রাজপুত্র অন্ততপক্ষে নেইমারের জন্য হইলো আমরা এই কাপটা অনেক বেশি প্রত্যাশা করছিলাম, কিন্তু আমার আইডলের জন্য অনেক বেশি খারাপ লাগে। কাপ না পাইলেও এতটা দুঃখ লাগতো না, অন্ততপক্ষে নেইমার যদি প্রত্যেকটা ম্যাচ খেলতো আর জাদু দেখতে পারলো এতটা খারাপ লাগতো। সামনে খেলা আমার দাদা ব্রাজিল, বাপে ব্রাজিল, আমি ব্রাজিল 17 বছর ধরে করতেছি ভাই। জান নেমারে দেখা দিছে, নেমারে 30 নিব, 30 আবার নিব, 30 ব্রাজিল কাপ নেবে ইনশাআল্লাহ। কথা শুধু সেভ করে রাখ, এই বছর আমরা দিব, 30 ব্রাজিল নেবে। যা ওইটা বলো ভাই, টেনশন নাই ভাই, আর পাইবো ভাই, এখন আর কোন নিলে আসলে আবেগ ধরে রাখতে পারতেছি না। 4 বছর পর অ্যাটলিস্ট আমি চেয়েছিলাম অন্ততপক্ষে নেইমারের জন্য হইলো এই বছরের কাপটা পাক। সে একটা দুঃখী রাজপুত্র, সে আমাদের আইডল, তার খেলা দেখে আসছে আমরা এত দূরে আসছি। তো তারা নিয়ে আসলে বলতে গেলে আমার শেষ হবে না, তাকে নিয়ে হাজারো লাইন আমার। বলার মতো অবস্থা নাই ভাই। এই বছর আসছেন, সামনে বছর জিতবেন ভাই, নেইমার ইনশাআল্লাহ ভাই, সামনে ইনশাআল্লাহ। নেইমারে তো আর বাঁচছি না ভাই, আরো যদি 10টাও কাপ পাই তবু তো নেইমারের মতো দুঃখী রাজপুত্রকে আর ভালোবাসা হবে না ভাই। মানে নেইমারের জন্য ভাই বেশিটা খারাপ লাগতেছে। মানে ইজি যেতাম, কয়েকটা চান্স, পেনাল্টি মিস, 1 ভার্সেস 1 মিস, তারপরে আরো কয়েকটা, মানে যা ভাষায় প্রকাশ করতে পারবো না। যদি নেইমার শুরু থেকে থাকতো হয়তো বা পেনাল্টি অন্তত পক্ষে গোলটা হইতো।